আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। বাংলাদেশের রাজনীতিতে আজ যেন এক বিস্ফোরণ ঘটল। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, যিনি এক সময় ছিলেন আওয়ামী লীগের সংসদ ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল মুখ, তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে গ্রেফতার, অন্যদিকে আজকের জামিন, আর সবকিছুর শেষে বিএনপিতে যোগদানের নিশ্চিত খবর। সব মিলিয়ে দেশের রাজনীতিতে এখন বয়ে যাচ্ছে উত্তেজনার ঝড়। কয়েকদিন আগেই রাজধানীর ধানমন্ডি এলাকায় এক বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রথমে এই ঘটনাটি কৌশলে গোপন রাখা হলেও সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। যদিও সরকারি কোনো পক্ষ থেকে এই গ্রেফতার নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে অভ্যন্তরীণ সূত্র বলছে সাবেক শাসন আমলে কিছু বিতর্কিত সিদ্ধান্ত, প্রশাসনিক অসঙ্গতি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু কার্যক্রমকে ঘিরেই এই পদক্ষেপ। আজ নাটকীয়ভাবে মমতাজ বেগম জামিনে মুক্তি পান। এখানেই শুরু হয় ঘটনা মোড় নেওয়ার আসল খেলা। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমানের সরাসরি নির্দেশে লন্ডন থেকে জামিনের পুরো আইনি প্রক্রিয়া তদারকি করা হয়। এমনকি বিএনপির ঘনিষ্ঠ একাধিক আইনজীবী এই মামলার পেছনে সক্রিয় ভূমিকা রাখেন। জামিনের কয়েক ঘন্টার মধ্যেই মমতাজ বেগম রাজধানীর গুলশান এলাকায় বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে একটি গোপন বৈঠকে অংশ নেন, যেখানে তার বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়। সূত্র বলছে, তাকে আগামী জাতীয় নির্বাচনে মানিকগঞ্জের একটি নারী আসন থেকে মনোনয়নের সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিএনপির অভ্যন্তরে তাকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং গ্রামীণ ভোট ব্যাংকের উপর প্রভাব তাকে নিয়ে দলের কৌশল নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। অন্যদিকে আওয়ামী লীগের ভেতরে এই খবরকে ঘিরে তৈরি হয়েছে হতাশা ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে দেখছেন রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে, আবার কেউ বলছেন এটা রাজনীতির স্বাভাবিক রূপান্তর। সবশেষে বলা যায়, মমতাজ বেগম এখন আর শুধুই একজন সঙ্গীত শিল্পী বা সাবেক সংসদ সদস্য নন, তিনি এখন রাজনীতির নতুন শক্তি, নতুন রহস্য এবং ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তার গ্রেফতার, জামিন ও বিএনপিতে যোগদানের এই ধারাবাহিকতা শুধু তাই নয়, এটা হতে পারে দেশের পরবর্তী রাজনৈতিক ভূমিকম্পের সূচনা।